নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এসেছি আমাদের মন্দিরের এখানে। আজকে তো উল্টো রথ, তো উল্টো রথ দেখার জন্য এসেছি। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে ফিরে পড়লো, আমরা একটু দেরি করেই এসেছি, তাই এসে আর রথটা টান দিতে পারলাম না। এই যে রথ এখন রথের ঘরে ঢুকে গেল, জগন্নাথ দেবের বিশ্রাম করবেন। বাড়ি থেকে বেরোতে যাব, সেই সময় বৃষ্টিটা আসে, তাই একটু দেরি করেই বেরোনো হলো। এখন প্রায় 6টা সাড়ে 6টার মতো বাজছে। যেহেতু একটু দেরিতে সন্ধে হয়, তাই জন্য আমরা এখানে এসে রথ টানটা দেখতে পেলাম। রথ টান মানে এইটুকুই যে টেনে তুললো, এটাই একটু এসে দেখলাম। আর তারপর সব নাচ গান শুরু হবে, সেসবই একটু দেখবো আর কি। তোমরা তো অনেকেই জানো আমরা রথ টান দিতে আসতে পারিনি সোজা রথে, কারণ কাকিমাকে নিয়ে কলকাতা গিয়েছিলাম। আর আজকে কাকিমা একটু ভালো আছে, বাড়িতে আছে, তো তাই ভাবলাম আর মানে যাবো না আসবো না ঠিকই ছিল। যেহেতু হসপিটাল যাচ্ছি, তাই গঙ্গা স্নান করা নেই, আর গঙ্গা স্নান না করলে আমরা রথের দড়িও ধরতে পারবো না, তাই আমি আসবো না ঠিকই করা ছিল। কিন্তু বোন বায়না করছে, ও তো ছোটো, বলছে আমাকে একটু নিয়ে চলো, আমি একটু দেখে আসি। তাই ওর বায়না মেটানোর জন্যই আজকে আসা। এটা হচ্ছে রাস্তায়, দিল্লির ওদিকে রাস্তার দিকে রথ টান হচ্ছিল। এটা আমার একটা বৌদি আমাকে দিয়েছে ভিডিওটা, বলছে তুমি তো পুরো ভালোভাবে ভিডিও করতে পারো, তাই ভিডিও ক্লিপগুলো দিলাম যদি তোমার একটু কাজে লাগে। তো আমার পাড়ার একটা বৌদি আর একটা দিদি আমাকে হেল্প করেছে, শ্বেতাদি আর পাপিয়া বৌদি। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে ভিডিও ক্লিপগুলো দেওয়ার জন্য। সেই জন্যই আমি আজকে ব্লগটা বানাতে পারছি। আর আমি এসে এখান থেকেই দেখেছিলাম বিগত 6 বছর ধরে আমাদের পাড়াতেই রথটা হচ্ছে। তো যেহেতু আমাদের এই এলাকায় রথ হয় না, সেহেতু এখানকার মানুষজনরা খুব আনন্দ করে জগন্নাথ দেবকে সেবা করে। জগন্নাথ দেব আমাদের ভোলে বাবার মন্দিরের পাশেই থাকে, সেখানে আলাদা করে তার জন্য ঘর আছে, খাট আছে, তো সে সারা বছর সেখানেই বিরাজ করে। দেখো কত লোকজন এসছে, রথ কিন্তু তোলা হয়ে গেছে, সবাই ভোগের জন্য ওদিকে লাইন দিয়েছে, আর এদিকে সবাই বক্স চালিয়ে একটু নাচ গান করছে। যেহেতু আমার গঙ্গা স্নান হয়নি, তাই আমি মন্দিরের দিকে আর গেলাম না, ঠাকুরের একটু ভোগ নেব, নিয়ে চলে যাব। যা ভিড়, ভোগের ওদিকে তো যেতেই পারছি না। এই দেখো এইখানে রথটা রাখা রয়েছে, জগন্নাথ দেবকে নামিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, আর বাকি জিনিসগুলো এখানে রথের মধ্যে ফাঁকা করছে। তারপর রথটাকে আবার একটা রথের ঘর আছে, সেখানে ঢেকে রেখে দেওয়া হবে। আজ থেকে 6 বছর আগে আমরা হঠাৎ করে শুনি যে আমাদের পাড়াতে নাকি রথ হবে, তো বেশ ভালোই লাগছিল। আমাদের পাড়াতে একটা তখন নতুন লোহার দোকান হয়েছে, আর সেইখানেই এই রথটা বানানো হয়েছে। আমাদের এখানে প্রত্যেক বছর এই ভোরবেলা রথের দিনকে সবাই জল আনতে যায়। ঘুম থেকে উঠে, যেহেতু কাছেই গঙ্গা, ওখান থেকে জল নিয়ে হেঁটে হেঁটে সবাই এসে রথের চাকায় জল দেয়, ভোলে বাবার কাছে জল দেয়, মা সিদ্ধেশ্বরীর কাছে একটু জল দেয়। প্রথম বছর জল আনবো বলে সব ঠিকঠাক, কিন্তু জল আনতে যেতে পারিনি, কারণ সেই বছরে বোন হয়েছিল, আর শুভ আঁতুর যেটা হয় 15 দিনে, সেই আঁতুরটা রথের সময়তেই পড়েছিল, তাই প্রথম বছর যাওয়া হয়নি। দ্বিতীয় বছর আমি আর কাকিমা গেছিলাম বোনকে বাড়িতে দিদার কাছে রেখে দিয়ে। বোন তো তখন একদম ছোট, 1 বছরের, ওকে রেখে দিয়ে আমরা গেছিলাম। আর তারপরের বছর থেকে তো আর হলো না, জানি না কেন জগন্নাথ দেব এইভাবে একটার পর একটা বাধা দিচ্ছে। তারপর আর জল ঢালা সম্ভবই হয়নি, কারণ তারপরের বছর মা মারা গেল, তারপর 1 বছর না হলে জল ঢালা যায় না। তারপরের বছর আমার এক সেজো কাকা গেল, তারপরের বছর বড় মা। তো এখনও অবধি আমরা এবছরও একটা সুযোগ ছিল, কিন্তু জলটাও ঢালতে পারলাম না, কারণ কাকিমার অপারেশনের জন্য আমরা সবাই কলকাতায় ছিলাম। তাই এইবারেও জগন্নাথ দেবকে জল দেওয়ার হলো না। এই দেখো এদিকে ভোগ দিচ্ছে, দেখলে, পোলাও আর আলুর দম, আর এদিকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভোগ নেওয়ার জন্য। এই যে আমরাও অবশেষে ভোগ পেয়ে গেছি, পোলাও, আলুর দম, আর সঙ্গে ছিল বোঁদে। ভোগটা যা অসাধারণ ছিল না। আর এটা পরের দিনে ফাংশনের Jaguna, Jaguna, Jaguna,
মাঝানে যেতে পারিনি। এটা আমাদের পাড়ার ওই শ্বেতাদি আমাকে ভিডিওটা দিয়েছে, বললো এই ভিডিওগুলো যদি তোর ব্লগে দিস, তোর যদি কাজে লাগে তাহলে এটা তোর কাছে রাখ। তো থ্যাংক ইউ শ্বেতাদি আমাকে ভিডিওগুলো দেওয়ার জন্য। আমি সেটা তোমাদের নাম নিয়ে আজকে ব্লগটাই দিলাম। এখন সন্ধে প্রায় 8টা মতো বাজছে, করছি একটুখানি তড়কা। অনেক দিন খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম বাড়িতে একটু তড়কা বানাই। একটা ডিম দিয়ে অল্প করে করছি আর কি। ওই যে সব রকমের ডাল ছিল, সেই ডালগুলো সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা কষা হয়ে গেছে, তার মধ্যে আমি এই ডিমটাকে একবারে ফেটিয়ে দিয়ে দিলাম, আলাদা করে আর ভেজে তুলে রাখিনি। কয়েকদিন ধরে সেইভাবে তোমাদের সাথে নতুন ভ্লগও শেয়ার করতে পারছি না। যেগুলো করা ছিল সেগুলোই আস্তে আস্তে পোস্ট করছি। সব কিছুতে একটা সময় থাকে, তাই না? বাড়িতে এইভাবে দুটো রুগী পড়ে আছে, তাদের নিয়ে যেন মন মেজাজটা খারাপ হয়ে থাকে সব সময়। তাই আর ইচ্ছেও করে না নতুন করে কোনো ভিডিও বানাতে বা নতুন করে কিছু করতে। আবার যখন সবটা পরিস্থিতি ঠিকঠাক হয়ে যাবে তখন আবার ঠিকভাবে ভিডিও দেব। তোমরা প্লিজ ভিডিওগুলোয় ভালোবাসা দাও, আর যেমনটি এতদিন সঙ্গে ছিলে তেমনটিই সঙ্গে থাকো। তো দেখো তরকাটা হয়ে গেছে, ফুটে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব। আর তারপর রুটি করেছিলাম, এই দেখো কি সুন্দর হয়েছে তরকাটা, তোমাদের চামচ করে একটু তুলে দেখাই। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, খাওয়া দাওয়া করবো এবার সবাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।